আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়। এমন অবস্থায় সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে। এই সপ্তাহ জুড়ে সারা দেশে বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছে আবহাওয়াবিদরা। আজ 12ই আগস্ট থেকে 18ই আগস্ট পর্যন্ত সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে আমরা বিস্তারিত দেখে নিব, তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্টে জানাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। এই মুহূর্তে আপনারা কৃত্রিম উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছেন। এখনে সব থেকে বেশি ঘন কালো মেঘ দেখা যাচ্ছে খুলনা বিভাগে, এছাড়া ঢাকা, বরিশাল, এদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম, বলতে গেলে সারা দেশেই আকাশে কিন্তু ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। সকালে শুধুমাত্র আমরা দেখেছি রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তরের কিছু অংশ এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হালকা ঘন কালো মেঘ ছিল, কিন্তু বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি সারা দেশের আকাশ এখন মেঘে ছেয়ে গেছে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের অনেক জায়গায় বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এবং কোথাও কোথাও বৃষ্টি চলছে। এছাড়া ঢাকা বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে এবং রংপুর ও রাজশাহী বিভাগেও বৃষ্টি হচ্ছে। তো আজ মূলত দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের অনেক জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে চলমান এই বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। চট্টগ্রামের থানচির, চাকরিয়া, কুতুবদিয়া, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারী, চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা, এদিকে সাজেক, মানিকছড়ি আশপাশের বিভিন্ন জায়গায় আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় বেশি সক্রিয় থাকা বিভাগের মধ্যে রয়েছে সিলেট। আজ সকাল থেকে দুপুরের মধ্যে সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া আজ সোমবার দুপুর হতে রাতের মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে প্রচণ্ড ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা সকাল থেকে দেখেছি খুলনা বিভাগের অনেক জায়গায়, তবে দুপুর 1টার পর থেকে আকাশে মেঘ হচ্ছিল। 3টার দিকে সারা দেশে মেঘে ছেয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে। তো এই বৃষ্টি আগামী 24 ঘন্টায় অব্যাহত থাকবে, কোথাও ভারী অথবা কোথাও হালকা হতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের অনেক জায়গায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং আগামী 24 ঘন্টায়ও ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগেও আপনারা দেখতে পাচ্ছেন, তো আশপাশের সব জায়গাতেই প্রচণ্ড মেঘ আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া রংপুর বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় মেঘের উপস্থিতি রয়েছে। এই সব জায়গায় বৃষ্টি হতে পারে এবং আগামী 24 ঘন্টায়ও এইসব জায়গায় প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ রয়েছে। তো ভারতের পশ্চিমবঙ্গেও আজ ও আগামী 24 ঘন্টায় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 18 তারিখ পর্যন্ত এই বৃষ্টি সারা দেশে অব্যাহত থাকবে। এবার আপনারা মেঘমালা মোডে দেখতে পাচ্ছেন সারা দেশের আকাশেই মেঘ রয়েছে, তবে বেশিরভাগ জায়গায় ঘন কালো মেঘ এবং বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে। অনেক জায়গায় ইতিমধ্যে বৃষ্টি চলছে। তো আমরা আগামী 24 ঘন্টা এবং পরবর্তী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাস দেখে নিব। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী 12 ঘন্টায় দেশের অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকা, এছাড়াও চট্টগ্রাম বিভাগে, এদিকে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন প্রায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। এছাড়াও আপনারা ভারতের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন কলকাতা সহ আশপাশের জেলাগুলোতে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রত্যেকটি জেলাতেই প্রায় 50 থেকে 60 মিলিমিটারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি হতে পারে। তো পরবর্তী 3 দিনে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশেই কিন্তু বৃষ্টি হবে।
তো সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন উপকূলীয় এলাকায়। ওকে, তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সিলেট বিভাগ, এছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সব বিভাগে কিন্তু বৃষ্টি। তো এই সময় প্রায় প্রত্যেকটি জেলাতে 100 থেকে 150 মিলিমিটার বা তার থেকেও বেশি বৃষ্টি হতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ এই আশপাশের প্রত্যেকটি জেলাতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী 3 দিনে। এরপরে বৃষ্টি ও বজ্র মুড়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল সকালে কলকাতায় প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মধ্যরাতের দিকে কলকাতায় প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালও সারা দেশে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও সকালের দিকে, কোথাও বিকেলের দিকে, কোথাও রাতের দিকে। তো প্রত্যেক জায়গাতেই কিন্তু বৃষ্টি হবে।